দেশের আর্থিক খাতে চরম ঝুঁকি দেখছে বিএনপি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ অব্যাহত গতিতে হ্রাস পাওয়া, ডলার সংকট আরও তীব্র হওয়া এবং জিনিসপত্রের দাম অস্বাভাবিক বৃদ্ধির প্রেক্ষাপটে এমনটাই মনে করছে দলটির স্থায়ী কমিটি। এ অবস্থায় দেশের চলমান অর্থনৈতিক সংকটের কারণ জনগণের সামনে আনুষ্ঠানিকভাবে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে দলটি। দেশের আর্থিক খাতের পরিস্থিতি নিয়ে গত সোমবার রাতে দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠক সূত্রে জানা যায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে 5 ইস্যুতে আলোচনা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে ভারতের গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এ খবরে উদ্বেগ প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটি। নেতাদের ভাষ্য, এটা নিয়ে জনমনে হতাশা ও উদ্বেগ আছে। এতে সরকারের ব্যর্থতা প্রমাণ করে। বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিষয়ে কোনো পরিষ্কার তথ্য পাওয়া যাচ্ছে না। সরকারের দিক থেকে কখনো বলা হচ্ছে ব্যবহারযোগ্য রিজার্ভ 13 বিলিয়ন ডলার, আবার কখনো 18 বিলিয়ন ডলার বলা হচ্ছে। বিএনপি নেতারা মনে করেন, নতুন করে রিজার্ভ চুরির ও হিসাবের গড়মিলের কারণেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ বিষয় নিয়ে বিএনপির একটি বিশেষজ্ঞ দল কাজ করছে। খুব শিগগির দলের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য তুলে ধরবে দলটি।